আজকে আমি এখন যাচ্ছি আমার বন্ধু সুপর্ণা মাল্টিব্লগের বাড়িতে। তো চলো, চলে এলাম আমার বান্ধবীর বাড়ি, তোমাদেরকে দেখাই। চলো, সুপর্ণা কিন্তু আমার ছোটবেলার বান্ধবী হয়, বেস্ট ফ্রেন্ড। এদিক দিয়ে গেট দিয়ে যেতে হবে। চলে এলাম। আজকে একা একা আসলাম, ওই যে আমার বান্ধবী দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ছেলে আসলো না তো, আসবে না। এই যে সায়না ওর মেয়ে, তাই না? বাহ, হ্যাঁ নিয়ে আসছি, মোবাইলটাই নিয়ে আসছি। সবজি কাটছে। সুপর্ণার এখনো রান্না হয়নি। সায়নাও ভিডিও করতেছে। বান্ধবীর সাথে দেখা হলো না অনেক বছর পরে, এই নিয়ে 3 দিন। সুপর্ণা যেহেতু সবজি কাটছে, তাই কিন্তু সায়নাও ভিডিও করছে আমার, কারণ আমি যে ওদের বাড়িতে এসেছি তার জন্য। তুই রান্না করবি কবি? আমি ইসে বললাম ভিডিও নিয়ে বসছি বিপদে। ফ্রিজে থাকলে কোনো কিছু টেস্ট থাকে না। না ভালো না, টেস্ট না, নষ্ট হয়ে গেছে। না নষ্ট হয়ে গেছে টেস্টটা, সেই মিষ্টি ওইখান থেকে খাওয়া যায়। এটা বাদ দে। তবুও আগের টেস্ট। বান্ধবীর বাড়ির গাছের কুল, বান্ধবীর বাবার বাড়ির গাছের কুল খাচ্ছি। আমার জন্য রেখে দিয়েছিল আমার বন্ধু সুপর্ণা, তোমরা তো চেনোই, এর আগের ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে। ফ্রিজে রাখার ফলে আর কি টেস্টটা নষ্ট হয়ে গেছে। মিষ্টিটা নাই, অল্প অল্প। অনেকদিন হয়ে গেছিল, কুলগুলো এনে রেখেছিল সুপর্ণা ওদের ফ্রিজে, তো ফ্রিজে রাখার ফলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই মিষ্টি লাগছিল না। আসলে আজকে আমি ওদের বাড়িতে আসবো, তারপরে আবার একটা ভিডিও নিয়ে অনেক সমস্যা ছিল, তার জন্য কিন্তু সিঁদুর পড়তেই ভুলে গেছে, তাই বলছিল। কি আর করার আছে। আজকে আমার পছন্দ মতো রান্না করছে আমার বান্ধবী, শুকনো মাছের চাটনি আর হচ্ছে ডিমের ঝোল। এটা দিয়ে আজকে আমরা খাবো। তো আমি ওকে ফোনে বলেছিলাম এই আইটেমটাই রান্না করিস, অন্য কিছু রান্না করতে হবে না। আর ওদের গেটটাও খোলা ছিল, তো তার জন্য বললাম বন্ধ করে দিতে সায়নাকে। তো একটুক্ষণ পরে সায়না বন্ধ করে দেবে। তো চলো, তার কারণ আমি যখন এসেছিলাম তখন গেটটা বন্ধ করিনি। এটা হচ্ছে শুকনো মাছের চাটনি। তো লক্ষ্মী খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, আমাদের প্রিয় খাবার এটা, আমিও ভালোবাসি। তো এই দেখো শুকনো মাছের চাটনি। আর এই যে ডিমের ঝোল হয়ে গেছে, ডিমের ঝোল আর খাওয়াটা ভালোই হবে শুকনো মাছের চাটনি দিয়ে। আর ডিমের ঝোল দিয়ে। এদিকে একটু দাও দাও। জানি। হ্যাঁ, তোর নিয়ে এলো তো নাই। শুকনো মাছের চাটনি হবে, টেস্টি টেস্টি খাওয়া না। কিন্তু আমার ছেলে খায় না, আমার বর খায় না, এই জন্য আমি বানাই না। ওরা যদি খেত তাহলে ভালো লাগতো, তাহলে বানাবো। এটা হলো আমার বান্ধবীর যে ভাড়া থাকে, ভাড়া বাড়িতে, সেই বাড়ির পরিবেশ। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার বান্ধবী যেখানে থাকে সেই জায়গাটা কেমন। এই দেখো কল আছে একটা, আমার ছেলে দেখলে তো খুব খুশি হতো, এখানে আসলে ওর ভালোই লাগতো। এখান দিয়ে সিঁড়ি আছে, ছাদের উপরে যাওয়া যায়। ছাদটা কি ওদিকে আছে সায়না? একটু পরে যাব, আগে একটু তোমাদের রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা রুম ওর। এখানে কে থাকে সায়না? অনেক জিনিসপত্র রাখা না। এটা হলো ওর বেডরুম। সায়না আমারও ভিডিও করে দিচ্ছে। এই দেখো, আমাকেও তোমরা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো আমার বান্ধবী কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার না খুব, পুতুলটা খুব সুন্দর। এই পুতুলটা, বাবা কত সুন্দর মালা পরিয়েছে।
এই দেখো এখানে একটা আলনা আছে, অনেক জামা কাপড় তো তাই এইভাবে ও গুছিয়ে রাখে। এই দেখো এখানে একটা খাট আছে, ওরা ঘুমোয়। তোমার বাবা আসবে না? তোমার বাবা আসবে না? আমার বান্ধবীর মেয়েটা খুবই শান্ত একদম। এই দেখো রিং লাইট, এটা দেখলেই মনে হয় যে এটা একটা ইউটিউবারের বাড়ি, তাই না? এই যে এখানে ডাইনিং টেবিল আছে, এটা ওর কিচেন। আমার বান্ধবী রান্না করছে আমার জন্য কষ্ট করে, রান্না হয়ে গেল, এখন কষ্টই তো। এখন খাবো, অনেক বছর পরে তোর হাতে রান্না খাবো রে। মনে আছে মানে যখন আমরা খেতে বসতাম তখন একটা কাঁচা পেঁয়াজের টুকরা মানে ওটা দেখে আমি শিখে গেছি কাঁচা পেঁয়াজ খাওয়া। কি বলতো? হ্যাঁ রসুন। ও ওই যে চোখের নিচে দেওয়ার জন্য না? কোলেস্টেরলের দাগ। হ্যাঁ চোখের নিচটা একটা দাগ, তো কোলেস্টেরলের দাগ দেখতে খারাপ লাগে তো। আচার একটু খাই। হ্যাঁ আমি নিয়ে এসছি আচার। হ্যাঁ চালতারই আচার আনছি, খেয়ে দেখ তো কেমন হয়েছে। ভাত তো এখন খাবো, তুই খাও, আমি অল্প খাই। ও আধা আধা হয়ে যাবে। সিনু আচার খাবা? হ্যাঁ কি কাঁচা খাবো? কাঁচা না বললাম, প্রসাদ না কিন্তু, এত উঁচু করে খাওয়ার কিলো মনে হচ্ছে প্রসাদ খাচ্ছে। হবে না এটা, অল্প করে দাও। দেখ সে টেস্ট হয়েছে দারুণ। তুলে না চালটা সামনে হয়েছে এটা, বুঝে যাও। যা দাঁড়া, এ কি টেস্টি। মালা মালার মতো হয়ে গেছে। সিঁদুর পরি নাই না? হ্যাঁ আমি তো এই জন্য তো বললাম সিঁদুর পরিস না, টিপ টিপ তো পরিসই না তুই। আমি আবার পরে তোল দাঁড়া, আমি আবার টিপ। তুই আবার আমাকে তুলতেছিস? হ্যাঁ তাই কি হচ্ছে? আমি আমার সিঁদুর পরিনি। আচ্ছা সিঁদুর পর, চল 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 সায়না চলো। এই জায়গাটা কিন্তু ভালো লাগে না, গ্রিন গ্রিন। এই চালতার আচারটা কিন্তু আমার হাতের বানানো আচার। এই সিঁড়ি, এটা তো গেটটা দেখানোই হলো না, এটা গেট ওর ছাদের আধা গেট, সিঁড়ির আধা গেট না, সিঁড়ির আধা গেট আছে। মোবাইলটা যদি একবার হাত থেকে পড়ে তাহলে তো অবস্থা শেষ। খুবই হ্যাঁ খুবই মানে একদম কি বলবো, খুব কোমল টাইপের আর কি। এখানে ও শর্ট ভিডিও করে না, এখানেই আমার বান্ধবী শর্ট ভিডিও করে। এই যে এখানে করে, এই যে এখানে যে টিনের চালটা সামনে, এখানে করে, তারপর ওই জায়গাটা এখানে করে। আর কি এখানে সুন্দর ঝাউ গাছটা আছে না, কত সুন্দর। এই যে এগুলোর মধ্যে রেখে করে। আমার মোবাইলটা যদি ঠিক থাকতো না আমি এখানে ভিডিও করতাম তো। আমার মোবাইলটাই ঠিক না, এটাই খুবই খারাপ ব্যাপার একটা আমার। আজকে যদি ঠিক হয় তাহলে তো ভালো কথা, ঠিক না হলে তো ভালো কথা না, তাই না? সুন্দর তো জায়গাটা, আমাদের ছাদটাও খুব সুন্দর। এখন আমি ভিডিও করি নাই, ছাদটা খুবই সুন্দর। ওপরে না, এখানে বসি না, বেঞ্চটা ভালো না? না থাক, হ্যাঁ সেরকম ভালো না, এই জন্য আমিও বসি না। তোমার মা তো দেখি টিনের মধ্যে বসে, এখানে বসে। হ্যাঁ এখানে বসে, তারপর এই যে টিনটার মধ্যে বসে, টিনটা একটু ঝেড়ে বসে পড়ে। আর ঝাড়া ঝাড়ি সবই পরিষ্কার। বৃষ্টি হয় না, বৃষ্টি হয় তখন নিচে করে দেয়। এখানে তো মানুষ আছে নিচে, হ্যাঁ না কেউ থাকে না, থাকে ওই যে ঠাম্মাটা। ঠাম্মাটা একা থাকে। ভালো, মন টন খারাপ লাগলে এখানে বসে বসে আমি তো মন খারাপ হলে আমি এখানে এসে পড়ি। সুন্দর তো মানে জায়গাটা, হুম কিন্তু ভিডিও তো অতটা ভালো লাগে না, এমনি রিয়েল একটু বেশি ভালো লাগে, হুম 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 তাই না? হুম ভালোই লাগে।
এখানে তো গাছ ছিল, অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল এই জায়গাগুলোতে। হ্যাঁ গাছ থাকলে ভালো লাগবে, টপ টুপ লাগালে বেশ ভালো লাগবে। ওই জায়গাটায় গাছগুলো আছে, কোথায়? ওই যে নিচের ছাদটা ওখানে গাছগুলো আছে। যে আরতি কাকিমণি যে আছে ওদের বাড়িটা কোথায়? ওদের বাড়ি এখানে না তো, এক ওই দিকে দূরে। একটু দূরে। ওদের বাড়িতে যাবে। যাবা? ঠিক আছে তাহলে যাবো। চলো খাবো এবার, চলো না মন ইচ্ছা। মা তো এই ফুলগুলো দেখায় না ভিডিওতে। কোন ফুল? হ্যাঁ দেখাইছিল একবার। একদিন দেখাইছিল নাকি? হ্যাঁ একদিন দেখাইছিল। ওই ফুলটাই বেশি দেখায়। আবার মাঝে মাঝে দেখবে কি যে অনেক ধরনের ফুল ফুটেছে। আস্তে আস্তে নাম্বার। বলে যাই যাই যাই, এটা খুব সুন্দর যায়। একটু নড়েছে হ্যাঁ ক্যামেরাটা। বন্ধ করে দাও। এক স্টেপ হয়েছে, পরে বস। তো এখানে ভাত বেড়ে ফেলেছে, ভাত বেড়েছি একটু। ঝাল ঠিক আছে, ঠিক আছে। তো দুইটা দিব না? পারফেক্ট। দুইটা দিব দিন। দাও একটা হাফ করো মা, একটা হাফ করো। আমাকে কুসুমটা দাও আর তোমরা ডবল ডিম। আমরা আগে পিকনিক খেতাম না, ডবল মানে। হ্যাঁ আমি মার কাছ থেকে শুনেছি। খাও। খাবো। কোন অবস্থা তুমি বসো না? তুই কি লঙ্কা খাইস? খাই তো বেশি না, দেখছি। বাস আর লাগবে না। और तुमने कहा था इमरजेंसी थी। আলুগুলো ভেঙে গেছে রে। এটা বড় বড় ছিল। এটা দিয়ে খাবো তো। नाश हो इसका। আগে না সাইনা, আমরা যখন ছোট ছিলাম আর কি, তোমরা ডিম দিয়ে পিকনিক করতে, তো আমি জানি মার কাছ থেকে শুনছিলাম। খুব মজা লাগতো না ডিম দিয়ে পিকনিক। পিকনিক মানে ডিম। আর বাড়িতে যদি কেউ না থাকতো আমাদের বাড়িতে, যদি আমরা রান্না করে খেতাম নিজেরা আর কি, তখন কি করতাম সোয়াবিন দিয়া দোকান থেকে সোয়াবিন কিনে নিয়ে আসতাম, তারপর সোয়াবিন খাবো। কি মজা, মানে এরকম ছিল আমাদের সেগুলা আগে। আর আমরা জানো কি করি, আমরা দোকান থেকে নিয়ে আসি কুরকুরে লেস হাবি জাবি, তারপর ওগুলা খাই। কোনোদিনও খাই না কুরকুরে লেস খাইছি কোনোদিনও? কুরকুরে ছিল তখন, ছিলই না তখনকার দিনে ছিল না তো। না। আমরা হচ্ছে মানে খিদা, স্কুলে গেলে খিদা পেলে বাড়িতে চলে আসতাম দৌড়ে দৌড়ে। বাহ, হ্যাঁ আমি আর আমাদের আবার আসতে দেয় না। আমি আর তোমার মা। বাহ। হ্যাঁ হজমলা। হজমি ওই যে কালো রঙের প্যাকেটটা। মানে 1 টাকা যদি আমরা 1 টাকা মানে বিশাল ব্যাপার, 10 পয়সা 5 পয়সা। এবার আমি বসবো, এর জন্য এখন আমি ভিডিওটা কাটছি। আজকে সুপর্ণার মেয়ে সায়নাকে আমাদের ছোটবেলার অনেক গল্পই শোনালাম। তো পুরনো সব গল্পগুলো কিন্তু আজকে তাজা হয়ে যাচ্ছিল, তাই না? তো সায়না শুনে অবাকও হচ্ছিল, আর ওর খুব ভালো লাগছিল, খুব আর কি মন দিয়ে শুনছিল। এখানে যদি ময়ূকও থাকতো তাহলেও কিন্তু ওর খুব ভালো লাগতো। আর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পর আমরা চলে এলাম রাধা গোবিন্দ মন্দিরে। তো এই মন্দিরটা না সুপর্ণাদের বাড়ির ঠিক পাশেই। তো এখানে এসেছি আর একটু ভিডিও করে নিচ্ছি। সুপর্ণা তো ভিডিও করছে, তোমরা দেখছোই। আর আমার কিন্তু একটু লজ্জা লজ্জা লাগছিল ভিডিও করতে, যেহেতু আমি এখানে নতুন, আমাকে অনেকেই চেনে না। তো তাকিয়েও ছিল আমার দিকে, কারণ আমি না শাড়ি পরে যাইনি, তো আমার খুব মানে লজ্জা লাগছিল। কারণ কীর্তন বা মন্দিরে একটু শাড়ি টাড়ি পরলে কিন্তু ভালো লাগে। এখানে যেহেতু আমি কুর্তি পরেছি, তার জন্য কিন্তু মনে মনে খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল সবাই হয়তো আমাকে দেখছে, এরকম একটা লাগছিল। তো এখানে হঠাৎই দেখা হয়ে গেল আর একটা ইউটিউবারের সাথে। তো ওরও একটা চ্যানেল আছে, ওর চ্যানেলের নামটা হলো সুইটি গার্ল মান্তাই। তো ওকেও আমি চিনি। অনেক বছর হয়ে গেল আমি না কীর্তন শুনি না। তো আজকে এখানে এসে মনটা একদম শান্তি হয়ে গেল, খুব ভালো লাগলো। তো তোমরা হয়তো ভাবছো যে কীর্তন আবার আমি শুনি না,
হ্যাঁ বন্ধুরা, আমি কীর্তন শুনি না, অনেক দিন হয়ে গেছে, মানে অনেক বছর। কারণ আমি যেহেতু এখানে থাকি না, তো আমি যেখানে থাকি সেখানে কিন্তু মানে কীর্তন টীর্তন অত হয় না, আর আমি দেখিও নি কখনো। তো হয়তো একটু দূরে হয়, মানে সেখানে আমরা যাই না। তো এই দেখো, এই যে ঠাকুরমাটা সামনের থেকে কত বয়স্ক হয়ে গেছে না, তবুও কিন্তু কি সুন্দর কীর্তন শুনতে এসেছে। মানে আগেও আমরাও এরকম কীর্তন শুনতে আসতাম। তো মন্দিরের ভিতরে না ক্যামেরাটা করতে আমার খুব মানে একটা অন্যরকম লাগছিল, তাই সুপর্ণাকে বললাম একটু ভিডিও করে দিতে ভেতরটা, কারণ আমিও ভেতরটা দেখব। তো তার জন্য কিন্তু সুপর্ণাও ভিডিও করছিল এখানে। আর এখানে যে গোসাই আছে সেও কিন্তু সুপর্ণাকে বলছিল যে এতক্ষণ কেন আসোনি, কারণ সুপর্ণা যদি আসতো তাহলে তো আরও ভিডিও করতে পারতো। এখান থেকে একটু পরে আমরা চলে যাব আমাদের যে আরেকটা বন্ধু আছে না, আরতি বন্ধু, ওদের বাড়িতে। তো ওকে না আজকে পুরো সারপ্রাইজ দিব। আমি যে এখানে এসেছি সুপর্ণাদের বাড়িতে সেটা কিন্তু ওকে বলিনি, তো ও হয়তো আমাকে দেখে পুরো চমকে যাবে, তাই না বলো? আর এখানে দেখো সুন্দর একটা দৃশ্য, যে ঠাকুমাটা গড়াগড়ি করছে। কীর্তনে এলে এই যে মাটিতে গড়াগড়ি করে, কোলাকুলি করে, এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে আমার দেখতে। আশা করি সবারই খুব ভালো লাগে। এই দেখো একটা ছোট্ট গোপাল ঠাকুর সেজেছে, কত সুন্দর লাগছে। তো চলো এখন আরতি বন্ধুর বাড়িতে যাই। তো যেতে যেতে সুপর্ণা বলছিল ওদের বাড়িতে না গিয়ে চল একটু শ্বশুর বাড়িতে যাই, ও যদি ওখানে বাই চান্স থাকে, মানে না হলে কিন্তু ওদের বাড়িতে গেলে ওখান থেকে ঘুরে আসতে হবে। তাই আমি সুপর্ণাকে বললাম তো চল এখানে দেখি ও আছে কি না। তো এখানে এসে দেখি মানে আরতি ও শ্বশুর বাড়িতেই আছে। তো এখানে আসার পর এখানে একটু বসলাম। তো আমি তো মনে মনে খুব ভেবেছিলাম যে আরতি হয়তো আমাকে দেখে খুব খুশি হয়ে যাবে, কিন্তু বুঝতে পারলাম না ও কি আসলেও খুশি হয়েছে না বিরক্ত হয়েছে, এটাই বোঝা যায়নি। তো সুপর্ণা বলছিল যে আরতি তুমি লক্ষ্মীকে নিয়ে তোমাদের বাড়িতে নিয়ে যাও। এটা হলো কিন্তু আরতির যা। তো আরতি আমাকে নিয়ে গেল না ওদের বাড়িতে, ওদের বাড়িতে নাকি কাজ চলছিল, সুপারি কাটার কাজ, অনেক কাজ চলছিল। তো আমি ওকে খবর দিয়ে আসিনি। দেখো বন্ধুরা, যাই হোক তবুও আমি আরতিকে বলছিলাম যে তোমাদের বাড়িতে একটু নিয়ে যাও। সুপর্ণাও বারবার করে বলছিল। তারপরে যখন লাস্টে নিয়ে গেল না, তখন আমি সুপর্ণাকে বললাম থাক, হয়ে যাবে, আর বলতে হবে না ওকে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো এখন চলে এলাম আমরা মন খারাপ নিয়ে, মানে এটা একটা অপমানজনক ব্যাপার লাগলো আমার কাছে। এখন আমরা সুপর্ণার শ্বশুরবাড়িতে আছি। তো ওর শাশুড়ি মা আমাদেরকে চা বানিয়ে খাওয়ালো, আর আমাদেরকে ইয়েও দিল, ফল কেটে দিল। তো হঠাৎ করে দেখি সুপর্ণার হাত থেকে রক্ত বের হচ্ছে, তো ওটাই শাশুড়ি মাকে দেখাচ্ছিল। তো আসার সময় হাতটা কেটে গিয়েছিল। এখনকার মতো